রমজান শুরু হওয়া থেকেই চারদিকে শুধু হই হই রই রই। পাকিস্তানের যেই রেসিপির জন্য পুরো বাংলাদেশই পাগল, তাই আমিও একটু রান্না করে ফেললাম আর টেস্ট করে দেখলাম কেমন হলো। পাকিস্তানের অথেন্টিক রেসিপি, নামটাও আমার কাছে খুবই সুন্দর লেগেছে, চার সাড্ডা মোটে চাওয়াল কি খিচুড়ি। এই রেসিপি বানানোর জন্য লাগবে ফ্রেশ গরুর মাংস, আর আমি এখানে আধা কেজি ফ্রেশ গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি ছাড়া। তবে আমি মাংসের সাথে সামান্য একটু চর্বি রেখেছি। পাকিস্তানের অথেন্টিক কয়েকটা রেসিপি দেখেই আমি এটা রান্না করেছি। যাই হোক, মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এর ভিতরে একে একে মশলা দিয়ে দেব। প্রথমে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ শাহি গরম মশলার গুঁড়া, আধা কাপ পেঁয়াজ কুচি, 10-12 কোয়া রসুন, 1 টেবিল চামচ আদা বাটা। 4 সাড্ডা মোটে চাওয়াল কি খিচুড়ি হঠাৎ করে খাওয়ার প্ল্যান, তাই আমি মাংস কিনে এনে ঝটপট বানানোর জন্য প্রেসার কুকার ব্যবহার করেছি। এখন 4-5 ঘন্টা আলাদাভাবে মাংস সেদ্ধ করার সময় নেই। ভাইরাল রেসিপি আর ইফতারির মেনুতে থাকবে না সেটা কি আর হয়, তাই একটু তাড়াহুড়া। পর্যাপ্ত পানি দিয়ে দিলাম প্রেসার কুকারেই। একটা টমেটো কুচি, 3 টুকরা দারচিনি, 4-5টা এলাচ একত্রে আমি ঢাকনা লাগিয়ে দেব না। একটা বলক চলে আসার পরে আমি ঢাকনা দিয়ে দেব। বলক চলে এসেছে, এখন আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে প্রায় 1 ঘন্টা জাল করে নেব। এর ভিতরেই 4-5টা সিটি হয়ে যাবে। এই খিচুড়িটা মোটা চাল দিয়ে রান্না করতে হয়, তাই আমি দোকানের সবচেয়ে মোটা যে চাল সেটাই কিনে এনেছি। এখানে 250 গ্রাম চাল কিনে এনেছি, আর আমি এখানে 100 গ্রামের মতো মুগের ডাল নিয়েছি। তবে আমি 250 গ্রাম চাল পুরোটাই দেব না, আমি ডাল আর চাল মিলিয়ে 250 গ্রাম নেব। ডালও আমি কিছু ভাঙা নিয়েছি, আবার আস্তও নিয়েছি, দুইটা একত্রে মিলিয়েই ভেজে নিলাম। এখন ডাল নিব এখানে 100 গ্রাম আর চাল নিব 200 গ্রাম, টোটাল 300 গ্রাম নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। 1 ঘন্টা পরে আমি প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। প্রেসার কুকারের অবস্থা 12টা। যাই হোক, এখন আমি মাংস একটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, হাত দিতেই খুলে আসছে। সব মাংসগুলো আমি একটা প্লেটে তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দিব, আর প্রেসার কুকারের ঝোলগুলো একটা পাতিলের ভিতরে নিয়ে নেব। এই পাতিলের ভিতরেই খিচুড়ি রান্না করব, তাই ধুয়ে রাখা চাল আর ডাল এখন এই ঝোলের ভিতরে দিয়ে জাল করতে থাকবো। চুলার জাল কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। মাংসগুলো ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলাম। এখন এই মাংসগুলো দিয়ে দেব। মাংসের সাথে যে অল্প অল্প চর্বি লাগানো ছিল সেগুলো আমি আলাদা করে নিলাম। এখন এই সলিড মাংসগুলো চালের ভিতরে দিয়ে দেব, আর জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না চাল ডাল সেদ্ধ হয়। মাংস তো সেদ্ধ আছেই, আরও সেদ্ধ হবে। চালের ধরন বুঝেই সময় লাগবে। কিছু চাল আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়, আবার কিছু চাল আছে অনেক সময় লাগে। তবে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে চাল আর ডাল সেদ্ধ হতে। মাঝখানে আমি 1 টেবিল চামচ বিট লবণ দিয়েছি। চাল ডাল সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে গিয়েছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে একটু ঘেটে দেব। একদম জোরেও প্রেস করা যাবে না, শুধু আলতো হাতে একটু ভেঙে ভেঙে দেব। এই রান্নার আরেকটা বৈশিষ্ট্য হলো শুরু থেকে শেষ পর্যন্ত তেল বা ঘিয়ের ব্যবহার করা হয় না। তেল ছাড়াই খেতে মনে হয় অনেক মজা হবে, রোজা তাই আর খেতে পারলাম না। এখন এটা বাগার দেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আমি এখানে এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে শুধু রেগুলার রান্নার তেলও গরম করে দিয়ে দিতে পারেন, বা তেলের সাথে পেঁয়াজও বেরেস্তা করে দিয়ে দিতে পারেন। ঘিয়ের সাথে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না। ঘিটাই শুধু গরম করে যখন ধোয়া ওঠা শুরু করবে এই মুহূর্তে আমি খিচুড়ির ভিতরে দিয়ে দেব। আর খিচুড়ির ভিতরে ঘিটা দেওয়ার সাথে সাথেই খিচুড়ির লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর সমস্ত ঘর ঘ্রাণে ভরে গিয়েছে। মনেই হচ্ছে কি জানি একটা শাহী রান্না চলছে। পাকিস্তানিরা ঘিয়ের বাগারটা দিয়ে আর নাড়াচাড়া করে না, তাদের দেখবেন খিচুড়ির উপরেই ঘি সব ভেসে থাকে। তবে আমি একটু নাড়াচাড়া করে সমস্ত খিচুড়ির সাথেই ঘিটা মিলিয়ে দিলাম। রান্না হয়ে গিয়েছে, চুলাও বন্ধ করে দিলাম। এখন এর ভিতরে লাস্ট ফিনিশিং। পাকিস্তানিরা কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ বেরেস্তা দেয়, তাই আমি আগে থেকেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। সেই পেঁয়াজ বেরেস্তা এখন আমিও একটু পরিমাণে বেশি দিয়ে দেব। পাকিস্তানের ভাইরাল রেসিপি 4 সাড্ডা মোটে চাওয়াল কি খিচুড়ি রেডি। খিচুড়ির ঘেরানে তো ঘর মৌ মৌ করছে, এখন খেয়ে দেখার পালা এর স্বাদ কেমন। তার আগে আপনাদের মোটে চাউল কি খিচুড়ির টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। চালগুলো আস্তে আস্তে আছে, আর ডালগুলো কিন্তু গলে গিয়েছে, আর মাংসগুলোরও আঁশ ছেড়ে একদম চালের সাথে আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে। ইফতারিতে সবাইকে পরিবেশন করার জন্য আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। রোজাদারের সামনে ইফতারি
দেব আর এটা যদি সুন্দর করে সাজিয়ে না দিই, তাই আগে থেকে মাংস থেকে অল্প একটু মাংস তুলে রেখেছিলাম, সেটাই বাটির উপরে একটু দিয়ে দিলাম আর দিয়ে দেব শসা আর টমেটো কুচি সৌন্দর্য দেখার জন্য। এটা সম্পূর্ণই অপশনাল। ইফতারি করার পরে এই 4-7টা মোটে চাওয়াল কি খিচুড়ি খেয়েছি। আমার রান্নার রিভিউ আমি নিজেই দিচ্ছি, কার কাছে কেমন লাগে আমি জানি না এই খিচুড়ি। তবে আমাদের দেশেও তো দেশি একটা খাবার আছে, এভাবে লেটকা খিচুড়ি সবজি আর মাংস দিয়েও রান্না করে থাকি। তবে মাংসটা আমরা এভাবে গলিয়ে চালের সাথে মিলিয়ে ফেলাই না, এই একটা পার্থক্য। আর লাস্টে ঘি আর পর্যাপ্ত বেরেস্তা দেওয়ায় অন্য রকমের একটা স্বাদ অ্যাড হয়। কেমন লাগলো এই ভাইরাল রেসিপি? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এই ভাইরাল রেসিপির স্বাদ কেমন। সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ হাফিজ।